প্রিয় দর্শক, কপাল পুড়েছে প্রবাসীদের। ভিসা বন্ধের ঘোষণা আসলে খুবই শীঘ্রই এটি কার্যকর হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আসলে কোন কোন পেশাগুলোর মধ্যে ভিসা দেওয়া বন্ধ করছে। তো প্রিয় দর্শক, তার আগে আমি আপনাদেরকে বলতে চাইবো ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন, দেশ কিংবা বিদেশ থেকে, সবাইকে চট্টল সময় টিভিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। আমি প্রথমত আপনাদেরকে জানাচ্ছি যে সমস্ত পেশাগুলোতে আসলে ভিসা দেওয়া বন্ধ করছে প্রবাসীদের জন্য, প্রবাসী কর্মীদের জন্য, এবং এরপরে আরও বিস্তারিত জানাচ্ছি। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। তো প্রিয় দর্শক, যে সমস্ত পেশায় ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, বিল্ডিংয়ের কাজ, তারপরে হচ্ছে ক্লিনার, যে সাফসাফাইয়ের কাজ থাকে পর্যা পরিষ্কারের, তারপরে হচ্ছে লোড আনলোডিং, যারা মাল ওঠানামার কাজ করে এই পেশা, তারপরে হচ্ছে ব্রিক লেয়ার, এটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ, তারপরে হচ্ছে ইস্পাত ফিক্সার অর্থাৎ স্টিল ফিক্সারের যারা কাজ করে এই পেশাতেও, তারপরে হচ্ছে দর্জি অর্থাৎ সেলাই কাজের, এটা মহিলাদেরও আছে এবং পুরুষদেরও আছে, দুটোতেই কিন্তু কোনো ভিসা হবে না। তো প্রিয় দর্শক, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটা সাধারণ বৈদ্যুতিক এবং ইনস্টলেশন, তারপরে হচ্ছে ওয়েটার, যারা রেস্টুরেন্ট, কফি শপ যেখানে ওয়েটারের কাজ করে থাকে, এখানে এই পেশাটার মধ্যেও আসলে ভিসা হবে না। তারপরে হচ্ছে চিত্রশিল্পী, পেইন্টার, এটাতেও হবে না। তারপরে হচ্ছে শেফ, যারা বিভিন্ন রেস্তোরাঁ, বড় বড় যে সমস্ত হোটেলগুলো আসলে রয়েছে সেখানে আপনারা জানেন যে ভালো বাবুর্চি রয়েছে, এটাতেও আসলে ভিসা দেওয়া বন্ধ করছে। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, যারা হোম ইনস্টলেশন করে থাকে সেখানেও, তারপরে হচ্ছে নাপিত অর্থাৎ যারা সেলুনের মধ্যে নাপিতের কাজ করে থাকে। তো এই পেশাগুলোর উপরে ভিসা দেওয়া বন্ধ করছে খুব শীঘ্রই, এবং সেটি হচ্ছে কিন্তু আগামী 1 সেপ্টেম্বর 2024 ইংরেজি থেকেই। তো এখন প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যে ভিসা বন্ধের কথা বললাম এবং যে সমস্ত পেশাগুলোর কথা বললাম, যে পেশাগুলোতে আসলে ভিসা দেওয়া বন্ধ করছে, এখানে কোনো ওয়ার্ক পারমিট হবে না, এটি আসলে কোন দেশের জন্য? তো প্রিয় দর্শক, এটি হচ্ছে ওমানের জন্য, সালতানাতে ওমান, যারা ওমানে আসতে ইচ্ছুক এটি হচ্ছে তাদের জন্য। তো প্রিয় দর্শক, এই খবরটি 13 আগস্ট 2024 আসলে প্রকাশিত হয় গণমাধ্যমে, এবং মিনিস্ট্রি অফ লেবার থেকেও এই আসলে তথ্যটি প্রকাশ করে তারা। প্রিয় দর্শক, যে কারণে তারা আসলে এই ভিসা দেওয়া বন্ধ করছে এই সমস্ত পেশার, সেটার কারণটা হচ্ছে যে তারা যেটি বলছেন, ওমানি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু তারা এই দেশের নাগরিক, আগে তাদের চিন্তায় করতে হবে, এরপর আসবে বাইরের দিকে যারা খারেজি আছে, প্রবাসী আছে, কর্মী, তাদের হিসাব। তো তারা তাদের নিজের দেশের যারা আসলে নাগরিক রয়েছে তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য, তাদেরকে যাতে কর্মসংস্থানে ফেরাতে পারে সেই হিসেব করে আসলে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। রয়্যাল ডিগ্রি নম্বর 53/2023 দ্বারা জারি করা শ্রম আইনের উপর ভিত্তি করে এবং মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত নম্বর 180/2022 অধীনে জারি করা ট্রেডিং পারমিটের জন্য শ্রম মন্ত্রক প্রদত্ত পরিষেবা নির্দেশিকা এবং কাজের আগ্রহের অনুসরণে এটি সিদ্ধান্ত নিয়েছেন। তো প্রিয় দর্শক, এখানে আপনারা আরেকটি কথা আমাকে প্রশ্ন করতে পারবেন, সেটা হচ্ছে যারা ওমানের ভিতর আছে তারা কি আসলে তানাজ্জাল হতে পারবে, অথবা তাদের যদি ভিসা শেষ হয়ে যায়, ভিসার মেয়াদ, তারা কি নবায়ন করতে পারবে কিনা? যে রয়্যাল ডিগ্রি নম্বরগুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে সেগুলোর আলোকে যে ধারাগুলো আসছে সেখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর ধারাটি রয়েছে, সেখানে অনুচ্ছেদ 1 এর বিধান সত্ত্বেও অ্যানেক্সে তালিকাভুক্ত পেশাগুলিতে, অর্থাৎ যে পেশাগুলোর কথা বললাম সেই পেশাগুলিতে প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের জন্য পারমিট জারি করা যেতে পারে। তবে এখানে একটি শর্তের কথা বলেছে, সেটা হচ্ছে যে পরিষেবাগুলো নবায়ন বা স্থানান্তরের অনুরোধ ওমানের সালতানাতের মধ্য থেকে যাতে জমা দেওয়া হয়। এখান থেকে এই ধারার 2 এর অনুচ্ছেদ 1 এর যে আমরা বুঝতে পারি যে যারা ওমানের মধ্যে আছেন, যাদের আসলে ভিসা মেয়াদ শেষ হবে, তারা ভিসা নবায়ন করতে পারবে, এবং যারা তানাজ্জাল হতে চায়, স্থানান্তরের কথা এখানে বলা হয়েছে, তারা চাইলে স্থানান্তর হতে পারবে, তানাজ্জাল হতে পারবে। 3টি দ্বারা তারা উল্লেখ করেছেন রয়্যাল ডিগ্রি নম্বরগুলোর অনুসারে। একটি হচ্ছে 6 মাসের জন্য ভিসা দেওয়া স্থগিত করা, 6 মাসের জন্য পারমিট স্থগিত করা, তারপরে হচ্ছে একটি হচ্ছে নবায়ন এবং স্থানান্তর। ধারা 2 এর মধ্যে, 3য় ধারার মধ্যে এগুলো 1 সেপ্টেম্বর 1 থেকে যাদেরকে সংশ্লিষ্ট দায়িত্ব দিয়েছে তারা যাতে এটির দায়িত্ব
বাস্তবায়ন করে। তো প্রিয় দর্শক, আপনারা এখানে বুঝতে পারলেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করবেন। তো আমি আপনাদেরকে বলতে চাইবো যে আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা নেওয়ার আসার আগে আমি যে কাজটি করব, যেখান থেকে আসলে ভিসা প্রসেসিং করা হয়, তো সেখানে যাব যেখানের মাধ্যমে আসলে ভিসা পেয়ে থাকে, ওয়ার্ক পারমিট হয়ে থাকে। তো সেখানে গিয়ে আমি আলোচনা করব যারা ওমানের মধ্যে বর্তমানে প্রবাসী রয়েছে তারা তেনাজ্জল হতে পারছে কিনা, নবায়ন করা যাচ্ছে কিনা ভিসার। যেহেতু এখানে একবার উল্লেখ হয়েছে, আরও যাচাই করার জন্য আমি সরাসরি যাব। সেখান থেকে আমি যে রেজাল্ট পাবো সেটিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ তুলে ধরবো। যারা ওমান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সবার জায়গা থেকে প্রত্যেকে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে আসলে জানতে পারে। আমি আবারও বলছি, আপনাদের কোনো মতামত, মন্তব্য, কমেন্ট কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা আমাকে করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।